বাতিল করার জন্য। তারপরে যদি কোটা আছে, বিশেষ করে স্বাস্থ্যক্ষেত্রে তো মানে কোটা থাকার উচিতই না, বিকজ আমরা সবসময় যেটা হচ্ছে যে ডাক্তাররা মেনলি মানুষের বডি দিক করছে। সো একটা মানুষ যখন প্রপার মেধা দিয়ে আসবে, সে অবশ্যই চাবি তার ক্যারিয়ারটাকে ভালো করে সেট করতে, মানুষকে প্রপার ট্রিটমেন্ট দিতে, যেন সে সুস্থ হয়ে যায়। আর বিশেষ করে আমাদের যেহেতু মানুষের বডি নিয়ে ডিল করতে হয়, আমরা চাবো না যে কেউ আমাদের জন্য, আমাদের ভুল ত্রুটির জন্য কোনো মানুষের জীবন নষ্ট হোক। সো এই ক্ষেত্রে মানে এই খাতে বিশেষ করে কোটা থাকা উচিত না আমার ধারণার মতে। যেটা আসলে যেটা হয়েছে কালকে প্রত্যেকটা মেডিকেলেই দেখলাম যে 12-13 জন করে কোটাতে চলে আসছে, এটা আসলে উচিত হয়নি যে এটা যতটা হয়েছে কালকে। কি চাচ্ছেন এখন আসলে? আমরা চাচ্ছি, মানে আমি আমার পার্সপেক্টিভ থেকে বলছি যে এটা বিশেষ করে স্বাস্থ্য খাতে করে থাকা একদমই উচিত না। অন্যান্য সেক্টরে ব্যাপারটা কেমন আমি সেটা বলবো না, বাট হচ্ছে আমাদের এখানে মেধাটাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। কারণ আমরা জুলাইতে যে আন্দোলনটা করেছি সেটা হচ্ছে মেধাটা অবশ্যই মেধা, তো হচ্ছে আমরাও চাচ্ছিলাম যেন কোটা যেন কোনোভাবে না ঢুকে। কারণ এই যে আমরা যে দেখলাম যে আমাদের মূল্যায়নটা বিগত মেডিকেল প্রফেশন আমাদের সেটা মূল্যায়ন করা হয় নাই, অবশ্যই মূল্যায়ন করা হয়নি। তার কারণ প্রতি বছর দেখা যাচ্ছে মানে প্রতিটা মেডিকেল থেকে 2-3 জন করে কোটা বাছাই চান্স পাচ্ছে, কিন্তু আমরা কালকের রেজাল্টে দেখতে পেয়েছি যে 12-13 জন পর্যন্ত 15 জন করে ঢাকা মেডিকেল সলিমুল্লাহ মেডিকেলকে আসছে। তাহলে এখানে এবং আসছে যেখানে আমাদের ঢাকা মেডিকেল কাটমার্ক ছিল 84, সেখানে ঢাকা মেডিকেলে হচ্ছে 57 পেয়ে চান্স পাচ্ছে, 57 তো বেশি বললাম, 45 পেয়ে চান্স পাচ্ছে, 46 পেয়ে চান্স পাচ্ছে। তো একটা 84 যে পাচ্ছে আর যে 46 যে পাচ্ছে, অবশ্যই দুইজনের পড়াশোনার মান অবশ্যই এক না, দুইজনের মেধা অবশ্যই এক না, দুইজনের ট্যালেন্ট অবশ্যই এক না। তো আমরা এই যারা কোটায় চান্স পেয়েছে তাদের এই ভর্তিটা বাতিলের জন্য বা হচ্ছে এই কোটা সংস্কারের জন্য আবার বিগত বছরগুলোতে দেখা যাচ্ছে যে এফএফইউ কাটমার্কটা থাকে, মেরিট কাটমার্ক থেকে 2-3 মার্ক কম, সেটাও অ্যালাউ করা যায়। কিন্তু একজন 74 পেয়ে মেডিকেলে ঢুকছে আর একজন 40 পেয়ে মেডিকেলে ঢুকছে, অবশ্যই দুইজনের মেধা সমান না। যেখানে মেডিকেল প্রফেশনটা একটা নোবেল একটা প্রফেশন, আমরা এখানে ডেড বডি নিয়ে কাজ করি, মানুষের জীবন নিয়ে কাজ করি, সেখানে অবশ্যই যে 74 পাচ্ছে আর যে 40 পাচ্ছে তাদের মেধা অবশ্যই সমান না। তো এটা একটা কোনো ধরনের যুক্তির মধ্যে পড়ে না। তো আমরা চাই যে কোটাটা বিশেষ করে কোটা থাকুক বা না থাকুক, কিন্তু মেধার মূল্যায়নটা হোক। এই যে হচ্ছে বিগত বছরগুলোতে যেমন মানে মেরিট কোটা থেকে যে হচ্ছে 2-3 মার্ক কম ছিল কোটা, ওটা মানা যায়, কিন্তু হচ্ছে যে 40 পেয়ে চান্স পাচ্ছে, মানে সেটা তার হাতে আমাদের জীবনটা কোথায়, আমাদের পেশেন্টরা তাদের কাছে মানে হচ্ছে নিজেদের কেয়ারটা মানে ভ্যালুটা কোথায় পাবেন আর নিজেদের সাহসটা কোথায় পাবেন দেখা যায়। তাহলে শুধুমাত্র সঠিক উত্তরগুলো নিয়ে সবার মেরিট আবার পুনর্বিবেচনা করে প্রকাশ করতে হবে। সিটটুকু পাইনি এই ধ্বজভঙ্গ শিক্ষা ব্যবস্থা, এই প্রশ্নবিদ্ধ মেডিকেল ভর্তি, যার প্রত্যেক পরতে প্রশ্ন থেকে যায়। যেই পরীক্ষা দিয়ে আমরা ডাক্তার হওয়ার একটা সুযোগ পাই, সেই পরীক্ষায় যখন এই ধ্বজভঙ্গ 24-এ আমরা রক্ত দিয়েছি, আবু সাঈদের মৃত্যুর দিন জিজ্ঞাসা করা হয়েছিল যে প্রশ্নে, সেই প্রশ্নে কিভাবে এখনো কোটার সুযোগ নিয়ে তথাকথিত ভুয়া মুক্তিযোদ্ধার সন্তানেরা সিট দাবি করে, এই কথা আমার মাথায় আসে না। আমরা মেডিকেলে সচেতন শিক্ষার্থীরা জোর দাবি জানাই, আজকের মধ্যে এই ফলাফল পুনঃপ্রকাশ করতে হবে, যাতে কোনো প্রকার কোটা থাকবে না, কোটা থাকবে না, কোটা থাকবে না। আমরা আপনাদের বলে দিতে চাই, আপনারা যদি সংস্কার করতেন, ডেন্টাল কলেজগুলো থেকে 5% না একদম 0% করে আনা হয়, এবং গতকাল যে রেজাল্ট প্রকাশিত হয়েছে তা যেন অনতিবিলম্বে পুনঃপ্রকাশ করা হয় এবং যোগ্য শিক্ষার্থীদের তাদের মেধা প্রকাশ করার সুযোগ দেওয়া হয়। অযোগ্য কোনো শিক্ষার্থীকে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোকে ভর্তির সুযোগ দেওয়া হবে না। ধন্যবাদ। বাংলাদেশে এই ধরনের কোটা প্রথার বিরুদ্ধে আমাদের আবার আন্দোলন করতে হচ্ছে, এটা খুবই নেক্কারজনক একটা ঘটনা। দেশের সব ধরনের মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে এমন
এমনকি বিশ্ববিদ্যালয়গুলোতেও কোটা প্রথা সম্পূর্ণ বিলুপ্ত করতে হবে এবং গতকাল যে রেজাল্ট প্রকাশিত হলো এই নেক্কারজনক রেজাল্ট আবার পুনঃপ্রকাশ করতে হবে। শিক্ষার্থীদের আবেগ জড়িয়ে থাকে এবং দেশের ভবিষ্যৎও জড়িয়ে আছে এই মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর সাথে। তাই আমাদের একটাই দাবি, কোটা প্রথা বাতিল করা এবং গতকালের যে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট সেটা পুনঃপ্রকাশ করতে হবে। আমাদের যে কোশ্চেন ছিল যে আসলে এই যে 24-এর গণ অভ্যুত্থানের পরেও যদি আমরা দেখি মেডিকেলে সেই কোটা প্রথাই আছে, তো সেক্ষেত্রে গণ অভ্যুত্থানের মর্যাদা বা মানসম্মান কি আসলে ছোট হয় কিনা? গণ অভ্যুত্থানের মানসম্মান মর্যাদাটা অবশ্যই ছোট হয়, কেননা ওই সময় আমরা আন্দোলন করেইছিলাম কোটার জন্য এবং সকল ধরনের দুর্নীতি বাংলাদেশ থেকে বিলুপ্ত হবে এটাই আমাদের আশা ছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে তার কোনো কোটা প্রথার আবারও খুব অযৌক্তিকভাবে ফিরে এসেছে কোটা প্রথা, আগের চেয়ে আরও অযৌক্তিকভাবে। এর অবশ্যই আমাদের এর একটি কোটা প্রথা বিলুপ্ত করতে হবে এবং এর ন্যায্য বিচার চাই আমরা। মার্কের ব্যবধানে তারা চান্স পেয়ে যাচ্ছিল, কিন্তু এইবার কাটমার্ক যেখানে 72-এর কাছাকাছি সেখানে পাস মার্ক 40-এর আশেপাশের নাম্বার পেয়েও ভালো ধরনের মেডিকেল কলেজগুলোতে শিক্ষার্থীদের চান্স হচ্ছে। আমরা জুলাই পরবর্তী বাংলাদেশে, জুলাই যে আমরা গণ অভ্যুত্থান শুরু করেছিলাম সেটার মূল উদ্দেশ্য কী ছিল? কোটা প্রথা